লাইটটার কি প্রবলেম আছে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন সুইচটা আমি অন করলাম, এরপরও জ্বলছে না। এর প্রবলেমটা কি? প্রবলেমটা একদম সামান্য একটা প্রবলেম, ছোট প্রবলেম। জানলে একদমই ছোট প্রবলেম, না জানলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে এইটাই। তো প্রবলেমটা আমি আপনাদেরকে এবার সলভ করে দেখাবো। কোনো রকম খরচা ছাড়া আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। এই ধরনের টর্চ লাইট প্রায় বাসাবাড়িতেই থাকে। এই টর্চ লাইটগুলো মার্কেটে কিনতে গেলে প্রায় ৪০০ থেকে ৳৪৫০ দাম আছে। ৪০০ থেকে ৳৪৫০ না খরচা করে আপনারা পুনরায় আবার নতুন করে এই লাইটটা ঠিক করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আর এমনি আপনারা এই লাইটটা যখন এই ধরনের লাইটগুলো যখন প্রবলেম হয় মিস্ত্রি ঘরে যদি সারাতে নিয়ে যান, সেইখানে প্রায় ৳১ থেকে ৳১৫০ খরচা হয়ে যাবে। সেই খরচাটা আপনাদের পুরোপুরিভাবে বেঁচে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে কভারটা আছে কভারটা খুলছি। খুলে নিয়ে এইখানে ভিতরে স্ক্রু আছে। এই স্ক্রুগুলোকে খুলতে হবে। এই স্ক্রুগুলো কিভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি সবকিছু। তবে এইখানে তো খুবই সাবধানের সাথে খুলবেন কভারটা। কেননা এই কভারটা যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে লকগুলো। আর লকগুলো যদি ভেঙে যায় তাহলে আপনারা আর আঁটতে পারবেন না। এই টর্চ লাইটগুলো খুবই ইউজফুল ২৫ ওয়াটের টর্চ লাইট। এই টর্চ লাইটগুলো আমি ১ম এই বলে দিয়েছি মার্কেটে কিনতে গেলে প্রায় ৳৪০০ থেকে ৳৪৫০ দাম পড়ে যাবে। সেই টাকাটা পুরোপুরিভাবে আপনাদের বেঁচে যাবে। A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন। এখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে সুইচটাই নেই। তাহলে এই সুইচটা ভেঙে গেছে, কি হয়েছে আমি আপনাদেরকে খুলে পুরো দেখিয়ে দেবো। বা টর্চ লাইটটা আপনাদেরকে কথা দিচ্ছি, টর্চ লাইটটা এই যে লাইটটা আছে লাইটটা পুরো ফ্রিতে আমি রিপেয়ারিং করে দেখাবো। কোনো রকম খরচা হবে না, কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া, কোনো রকম কোনো যন্ত্রপাতি ছাড়া আপনারা এই কাজটা করতে একটা স্ক্রুড্রাইভার লাগবে বা টেস্টার যদি থাকে টেস্টার দিয়ে হবে। আর আমি যে টেনসার ভাঙাটা নিয়ে কাজ করছি, টেনসার ভাঙা আপনাদের কাছে যদি না থাকে, কোনো রকম কোনো কিছু যদি ওপেনার থাকে সেই ওপেনারটা দিয়েও এই কাজটা করতে পারবেন। এখানে যে লকগুলো আছে, লকগুলো খুবই সাবধানের সাথে খুলতে হবে। আস্তে, আস্তে যদি না খোলেন তাহলে তাড়াহুড়ো যদি করেন তাহলে যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তবে এই যে আমি এইখানে যে কভারটা খুললাম, কভারের ভিতরে কোনো রকম স্ক্রু নেই। সাইডে স্ক্রু আছে। আমি আপনাদেরকে খুলে দেখালাম কেননা কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো টর্চ লাইটের ভিতরে এই কভারের যে কভারটা আমি খুললাম এই কভারের ভেতরে স্ক্রু থাকে। তার জন্য আমি আপনাদেরকে খুলে দেখালাম কিভাবে খুলবেন। এবার এই লাইটটা আমি আপনাদেরকে রিপেয়ারিং করে এখানে যে ব্যাকলাইটের যে কভারটা ছিল, সেই কভারটা উঠে গিয়েছিল। কভারটাকে আমি লাগিয়ে নিচ্ছি। বা এই লকটা এইখানে যে কভারটা আমি খুলেছিলাম, এই কভারটা দরকার নেই। কেননা স্ক্রুগুলো বাইরের দিকেই দিয়েছে। অনেক সময় ভেতরে স্ক্রু দেয়। তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন বা পরে নেক্সট টাইম যখন কোনো ধরনের লাইট এই ধরনের বাসাবাড়িতে যদি প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমটা আপনারা সহজেই সলভ করে নিতে পারবেন। লকটা খুলে নিয়ে আপনারা অনায়াসেই স্ক্রুগুলোকে টাইট করে নিতে পারবেন। কিছু দরকার নেই। সেই হিসেবে এই কভারটা দরকার নেই, সেই হিসেবে আমি এঁটে নিলাম। আপনারাও এইভাবে এঁটে নেবেন। এইখানে দেখুন এবার যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলোকে আমি খুলে নেব। বাইরের দিকে স্ক্রু আছে। আপনারা টর্চ লাইটগুলো যখন রিপেয়ারিং করবেন, ভালো করে দেখে নেবেন কোন জায়গায় স্ক্রুগুলো আছে। কেননা ভুলবশত আমি যে কভারটা খুললাম, এই কভারটা আপনাদের ক্ষেত্রে হয়তো খোলা-পড়া করতে যেয়ে হয়তো ভেঙে যেতে পারে। তার জন্য আপনারা ১ম এ দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে স্ক্রুগুলো খুলবেন। এখানে স্ক্রুটা দেখুন আমি খুলে নিচ্ছি। স্ক্রুটা ভালো করে খুলে নেবেন। এইভাবে ২ টো স্ক্রু আছে, ২ টো স্ক্রুই খুলবেন। এই লাইটগুলো আপনারা একদম আ ফ্রিতে রিপেয়ারিং করে নিতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। এখানে দেখুন, এখানে যে সুইচের ফাংশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ১ম এ কি বলেছিলাম যে একদম ফ্রিতে রিপেয়ারিং করতে হবে। সুইচের দেখতে পাচ্ছেন ফাংশনটা, সুইচটা খুলে গেছে। তার মানে এইটাই যদি আপনারা কোনো মিস্ত্রি ঘরে বা কোনো দোকানে যদি রিপেয়ারিং করতে দেন, মিনিমাম ৳১০০ থেকে ৳১৫০ খরচা হয়ে যাবে। সেই খরচাটা আপনাদের পুরোপুরি বেঁচে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই কিছু শেখার কিছু জিনিস দেখতে পাবেন বা শিখতে পারবেন। এরকম ধরনেরই আমি ভিডিও তৈরি করি। আরও অনেক ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। দেখলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন কিভাবে এই কাজগুলো করবেন বা এর সঠিক সলিউশন কোথা থেকে পাবেন, সঠিকভাবে কিভাবে ঠিক করবেন। কত খরচার মধ্যে ঠিক করতে পারেন সবকিছু আমি ডিটেইলস বলে দিই। কোথায় মার্কেটে কি জিনিসটা কোথায় কিনতে হবে সবকিছু আমি বলে দিই। কত দাম তাও আমি সব বলে দিই। এইখানে দেখতে পাচ্ছেন আমি সুইচটা লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে জ্বলছে। কোনো রকম সমস্যা নেই। ব্যাকটা জ্বলছে নাকি আমি দেখে নিচ্ছি। তো ব্যাকটা না জ্বলার কারণ আছে। এটাও আমি ঠিক করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাকটাও জ্বলবে, কোনো রকম সমস্যা নেই। এইখানে পুরোপুরিভাবে নতুন টর্চ লাইট যেরকম ছিল সেরকম ধরনেরই হয়ে যাবে। কোনো রকম সমস্যা হবে না। এখানে লাইটগুলো রিপেয়ারিং করা এতটা সোজা। শুধু আমাকে ফলো করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন।
তাহলেই আমরা অনায়াসে এই লাইটগুলোকে রিপেয়ারিং করে নিতে পারবো কোনো রকম সমস্যা ছাড়া। এবার দেখুন এই টর্চ লাইটটাকে আমি এঁটে নেবো। তো এঁটে নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আ ব্যাকলাইটটা যে ব্যাগটা যে জ্বলছিল না, সেই ব্যাগটাকেও আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। সবকিছু আপনাদেরকে দেখাবো। জাস্ট একটু ধৈর্য ধরুন। একটু ধৈর্য ধরলেই আপনারা সবকিছুই আপনারা নিজেরাই পারবেন। কোনো জায়গায় নিয়ে যাওয়ার এখানে দেখতে পাচ্ছেন সুইচটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু নারকেল তেল দিয়ে দেবেন। তাহলেই আপনাদের পুরোপুরি ওকে হয়ে যাবে। যে হালকা যে একটু প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমটা কোনো রকম থাকবে না। পরিষ্কারভাবে জ্বলবে, কোনো রকম সমস্যা হবে না। আমি আপনাদেরকে আবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। কেননা এই আমি আপনাদেরকে ১ম এই বলে দিয়েছি এই লাইটটা রিপেয়ারিং করতে গেলে মিনিমাম ৳১৫০ আমাদের খরচা নিয়ে নেবে। সেই ৳১৫০ পুরোপুরিভাবে বেঁচে গেল। কোনো রকম খরচা ছাড়াই আপনারা এই কাজটা করতে পারলেন। প্লাস হচ্ছে কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই আপনারা এই কাজটা করতে পারলেন। আবার বাসা বাড়িতেই করতে পারলেন। কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়ল না। ৳১৫০ বেঁচে গেল প্লাস হচ্ছে নতুন লাইট যদি কিনতে যান তাহলে ৳৪৫০ মতন বেঁচে গেল আপনাদের। এইভাবে আপনারা এই কাজগুলো জাস্ট কয়েক সেকেন্ড যদি বা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যদি আপনারা সময় দেন, তাহলে এই কাজগুলো অনায়াসে করতে পারছেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এরকম শিক্ষণীয় ভিডিও আমি দিয়ে থাকি। এই ভিডিওগুলো দেখে আপনাদের বাসাবাড়িতে নিজের কাজগুলো করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এইখানে দেখুন ফিটিং করার সময় যেরকমভাবে খুলেছিলেন সেইভাবেই লাগিয়ে নেবেন। আস্তে করে কোনো তাড়াহুড়ো করবেন না। কেননা এদিক ওদিক করে তার যদি ফেঁসে থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবেই আপনারা এই বডিটাকে আঁটতে পারবেন না। একদম আস্তে সহজেই আপনারা এঁটে নিতে পারবেন। আপনারা এই লাইটগুলোকে অনায়াসে রিপেয়ারিং করে নিতে হবে। আরও যদি ভিডিও আমার দেখতে চান তাহলে চ্যানেলে অবশ্যই যেয়ে ভিডিওগুলো আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবে। যাতে করে এই ভিডিওগুলো দেখেই কাজগুলো করতে পারে। ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।